ডেয়ারটা হলো আপনাদের কোনো ভালো বন্ধু আছে, ফোন দিতে হবে, ফোন দিয়ে বলতে হবে দোস্ত আমি একটা মেয়ের সাথে ডেট করতে গেছিলাম, তো আমি একটু আবেগী হয়ে ওকে বিয়ে করে ফেলছি। তো এখন ওর বাপ হলো পুরান ঢাকার ক্যাডার বা মাস্তান, এখন মেয়েরে খুঁজতেছে, আমার আজকের মধ্যেই ঢাকা ছেড়ে পালাইতে হবে, তুই আমাকে 5,000 টাকা পাঠান। আপনার ফ্রেন্ড যদি সেটা পাঠাতে পারে তাহলে আপনার জন্য 500 টাকা থাকবে। দেখা যাক, আমরা এখন সাব্বিরকে ফোন দিচ্ছি। হ্যালো, একটা ভেজাল হয়ে গেছে। হ্যালো, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বসবো একটু? হ্যাঁ বসেন। কোচিং থেকে আসছেন, কলেজ থেকে না ভার্সিটি? কোচিং থেকে। ওকে, আপনাকে আমি একটা ডেয়ার দিব, আপনার 2 বন্ধু মিলে যদি সেটা ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের জন্য 500 টাকা থাকবে। কি বলেন? ডেয়ারটা হলো আপনাদের কোনো ভালো বন্ধু আছে? সাব্বির। সাব্বির, আচ্ছা আপনার ভালো বন্ধু আছে, তো সাব্বির ভাইয়াকে ফোন দিতে হবে, ফোন দিয়ে বলতে হবে দোস্ত আমি একটা মেয়ের সাথে ডেট করতে গেছিলাম, তো পুরান ঢাকার ওর বাপ, সো আমি ওকে ডেট করতে গেছি, তো আমি একটু আবেগী হয়ে ওকে বিয়ে করে ফেলছি। মানে তো এখন ওর বাপ হলো পুরান ঢাকার ক্যাডার বা মাস্তান, এখন মেয়েরে খুঁজতেছে, আমার আজকের মধ্যেই ঢাকা ছেড়ে পালাইতে হবে, তুই আমাকে 5,000 টাকা পাঠান। আপনার ফ্রেন্ড যদি সেটা পাঠাতে পারে তাহলে আপনার জন্য 500 টাকা থাকবে। সো আপনি কি ডেয়ারটা অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই। तुमसे ना हो पाएगा। আপনার নাম কি? অভি। অভি, ওকে ঠিক আছে, তাহলে আমার বয়ফ্রেন্ডের নাম হলো অভি, এখন হাজবেন্ড আর কি, এখন আমি আপনার ওয়াইফ। ওকে, ফোন দেন আপনার ফ্রেন্ডকে। সিরিয়াসলি জিনিসটা যেন সে বুঝতে না পারে। দেখা যাক, আমরা এখন সাব্বিরকে ফোন দিচ্ছি। হ্যালো, একটা ভেজাল হয়ে গেছে। এখন তোর এক মায়ের সাথে ডেট করতে যাই ধরা গেছি। এখন মায়ের বাড়ি হচ্ছে পুরান ঢাকা, মায়ের বাবা হচ্ছে তোর পুরান ঢাকার ক্যাডার। এখন আমি তোর বিয়ে করে ফেলছি, এখন ওর বাপ খুঁজতেছে এখন সব জায়গায়। এখন আমার আজকের মধ্যে যেই করে হোক ঢাকা তোর ছাড়তে হবে এখন। আর না মামা, না মজা না, আমার এখন 5,000 টাকা চাই ইমার্জেন্সি। कोई तरीका है भीख मांगने का? আরে মামা তুই ওর সাথে কথা বল। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি হলাম অভির একটু আগে পর্যন্ত গার্লফ্রেন্ড ছিলাম আর কি, 10টা পর্যন্ত, এখন আসলে ওয়াইফ বলতে পারেন। ইতনা সুকুন। বিষয়টা যেটা হয়েছে, আমরা অ্যাকচুয়ালি একটু ঘুরতেই বের হয়েছিলাম, আর আমার বাবা দিক থেকে আসলে ভাই আমার বিয়ে ঠিক করছে। এখন আমি তো অভিকে খুবই ভালোবাসি, আর এক প্রকার আপনার বন্ধুকে জোর জবরদস্তি করেই আমি বিয়েটা করছি। আর আমার বাবা ইতিমধ্যে মনে করেন ঢাকা শহরে সব জায়গায় তার লোকজন পাঠিয়ে দিচ্ছে, আপনি আমার বাবাকে চিনবেন, আমি নামটা বলতেছি না, সে পুরান ঢাকার বেশ ফেমাস একজন মানুষ। এখন ভাইয়া আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই ভাইয়া, আমরা তো রবীন্দ্র সরোবরে বসে আছি, এখন কি করব, কিভাবে, আপনি যদি একটু হেল্প করতে পারতেন ভাইয়া।